একটা মেয়েকে আপনি বিবাহ করবেন অথবা আপনার ছেলেকে একটা মেয়ের সাথে বিয়ে দিবেন, ইসলাম কি বলে? ইসলাম বলে 4 জিনিস দেখে তোমরা একটা মেয়েকে চয়েস করো। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, এ আবু হুরায়রা শোনো, যখন বিবাহ করবে তখন 4 জিনিস দেখে বিয়ে করো। 1 নম্বর, মেয়েটা মালদার কিনা। 2 নম্বর, মেয়েটার বংশ ভালো কিনা। 3 নম্বর, মেয়েটার ভেতরে রূপ সৌন্দর্যতা আছে কিনা। 4 নম্বর, মেয়েটা তাকওয়া পরহেজগার কিনা। যদি তুমি এই 4টা গুণ পাও, এর মধ্যে সবচাইতে বেশি অধিক যেটাকে তুমি প্রাধান্য দিবা সেটা হলো তাকওয়া। যদি ওই মেয়ের মধ্যে তাকওয়া থাকে, ধন থাকে, আলহামদুলিল্লাহ, তাকওয়া আছে, সম্পদ আছে, বংশও ভালো, আরও আলহামদুলিল্লাহ, তাকওয়া আছে, সম্পদ আছে, বংশও ভালো, তার সৌন্দর্যতাও আছে, সুম্মা আলহামদুলিল্লাহ, কোনো বাধা নাই, তুমি বিয়ে করে নাও। শুধুমাত্র রূপ দেখলা, বিয়ের সময় মেয়েটা তুমি আসবা এ কারণে সে বিউটি পার্লার থেকে সাজগোজ করে সুন্দর করে তোমার সামনে বসছে, আর তুমি তাকে দেখে, তার রূপ দেখে, তার সৌন্দর্যতা দেখে বাবাকে বলতেছো বিয়ে না দিলে ঘর থেকে উঠবো না। আছে না? না এরকম আছে না? নাই। তার মানে মানুষের জীবনের ভালো থাকা, সুস্থ থাকা, অভাব পূরণ করা, চাওয়া পাওয়াকে পূরণ করার জন্য মানুষ এই পৃথিবীতে হাড় ভাঙা পরিশ্রম করতেও রাজি আছে। মানুষকে এই পৃথিবীতে আল্লাহ পাক যত চাওয়া দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোর মধ্যে একটা নিয়ামত হলো জীবন সঙ্গী। বলেন, চাওয়াগুলোর মধ্যে একটা বড় নিয়ামতের নাম কি? জীবন সঙ্গী, অর্থাৎ স্ত্রী। আল্লাহ পাক রব্বুল আলামিন এ পৃথিবীতে পুরুষের জন্য নারীর অস্তিত্বকে এমন বানাইছেন যে পুরুষ যেমন নারীবিহীন চলতে পারে না, নারীও তেমনি জীবন চলার পথে পুরুষবিহীন চলতে পারে না। আল্লাহ পাক বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ এবং নারী একজন আরেকজনের শরীরের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলেন। শরীর আছে, পোশাক নাই, এটা যেমন মানানসই না। পুরুষত্ব আছে কিন্তু তার জীবনে নারী নাই, এটাও তেমনি মানানসই না। যে পুরুষ এ পৃথিবীতে স্বয়ংসম্পূর্ণ হতে চায়, দুনিয়ার জমিনের মধ্যে আনন্দময় জীবন কাটাতে চায়, এই পুরুষের জীবনে একজন নারীর দরকার। আর এই নারীবিহীন ওই পুরুষের জীবন লবণবিহীন তরকারির মতো। কথা কন ঠিক না? ঠিক। এ কারণে একজন মানুষ যার টাকার কোনো অভাব নাই, বাড়ি গাড়ি ধন সম্পত্তির অভাব নাই, এরকম একজন মানুষ, যেই মানুষটা বয়স ধরেন 30, 40, 50 বছর বয়স হবে, ছেলেরা বাহিরে থাকে, মেয়েগুলোর বিয়ে হয়ে গেছে, স্বামীর বাড়িতে থাকে, হঠাৎ করে আল্লাহর বান্দার যখন স্ত্রীটা মারা যায়, তখন সে তার নিজের জীবনের একাকিত্বতা যখন সামনে দাঁড় করায় নেয়, যখন পেয়ে যায়, তখন কখনো কখনো বলে যে এর চাইতে যদি আমার 5 বিঘা জমি চলে যাইতো তবুও কষ্ট হইতো না, কিন্তু বউ মরার দ্বারা যেই কষ্ট হচ্ছে। দুনিয়ার জমিনের মধ্যে বড় একটা নেয়ামত। কেমন নেয়ামত দেখেন, যেই নেয়ামত ছাড়া জান্নাতের মধ্যেও অশান্তি। সুবহানাল্লাহ গণ। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বানাইলেন। জান্নাতের মধ্যে বানানোর পরে জান্নাতে যখন ছেড়ে দিছেন, কিছুদিন যাওয়ার পরে আদম আলাইহিস সালামের আর ভালো লাগে না, একা
ভালো লাগতেছে না। সব সময় জান্নাতের মধ্যেও আদম আলাইহিস সালাম মনমরা হয়ে চুপচাপ বসে থাকেন। দুনিয়ার জমিনের মধ্যে একজন মানুষ কম্পিউটার আবিষ্কার করছে। এই কম্পিউটার চালাতে গিয়ে কোনো যদি পার্টস অথবা কোনো ফাংশনের ভুল হয়, বলেন তো দেখি, যেই মানুষটা এই কম্পিউটার আবিষ্কার করলো ওর কানে এই সমস্যার কথা আসলে ওর কি বুঝতে বাকি থাকবে যে এটা কোথায় থেকে সমস্যা হয়েছে? ওর কিন্তু বুঝতে বাকি থাকবে না, ও মুহূর্তের মধ্যে ঠিক করে দিবে। আদম আলাইহিস সালামের অন্তরের মধ্যে কি চাওয়া আর কি দরকার এটা দুনিয়ার কোনো মানুষ না বুঝলেও জানেন কে? আল্লাহ। এ কারণে যখন আদম আলাইহিস সালাম ঘুমায়া গেছেন জান্নাতের মধ্যে, ঘুম থেকে উঠে দেখেন তার পাশে সুন্দরী পরমা একজন রূপবতী নারীকে আল্লাহ পাক তার পাশে সঙ্গী বানায় দিয়েছেন। যেই মাত্র হযরতে আদম আলাইহিস সালাম তার পাশে মা হাওয়া তাকে যখন পাইলেন, মুহূর্তের মধ্যে তার ভেতরের কষ্ট, তার মুখের মলিনতার ছাপ মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল। তার মানে নারী এটা এমন একটা নিয়ামত, যেই নিয়ামত জান্নাতের মধ্যেও নিয়ামত। সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে নিয়ামত না, জান্নাতের মধ্যেও নিয়ামত। এই যে পৃথিবীতে আল্লাহ পাক এই নিয়ামতকে দান করলেন, দুনিয়ার জমিনের মধ্যে এই নিয়ামত পাওয়ার জন্য একদল মানুষ আছে রাতের বেলা দিনের বেলা চোখে পানি নিয়ে বাপ মায়ের কাছে কান্না করে, আব্বা বিয়ে দেন, বিয়ে দেন, বিয়ের বয়স হয়ে গেছে। কখনো নিজে বলে পায় না, মামাকে দিয়ে বলায়, খালাকে দিয়ে বলায়, চাচাকে দিয়ে বলায়। উদ্দেশ্য কি? আমার একটা বউ দরকার। এটা তো তাদের চাওয়া যারা এখনো বিয়ে করে নাই। কিন্তু যারা বিয়ে করছে ওরা আবার তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আগের জীবনে কি ফিরে যাওয়া সম্ভব? এরা আবার কি করে? তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি কি সেই আগের জীবনে, মানে বিবাহিত জীবন ছাড়া আবার সেই পূর্বের জীবনে কি যেতে পারবো? কেন এই দোয়া করে? কারণ জীবন চলার পথে সঙ্গীটা যদি ভালো না হয় তাহলে এই মানুষের জান্নাতের জীবনটাও নরকের জীবন হয়ে যায়। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, হে দুনিয়ার মানুষ, জীবন চলার পথে সঙ্গীকে যখন তালাশ করবা, কেমন সঙ্গীকে তালাশ করবা? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী, ন্যায়পরায়ণ, ভালো একজন সঙ্গীকে তালাশ করো। কারণ তোমার সঙ্গী যদি ভালো হয় তার সঙ্গতায় তোমার জীবনটা ভালো হবে। তোমার সঙ্গী যদি খারাপ হয় তার সঙ্গতায় তোমার ভালো জীবনটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক এখানে বলতে পারতেন, এ দুনিয়ার মানুষ, ধনী মানুষের সাথে তোমার সম্পর্ক করো, বলে নাই। কোটি কোটি টাকার সম্পদ যার আছে শুধু তার সাথে সম্পর্ক করো, বলে নাই। নেককার ভালো মানুষের সাথে সম্পর্ক করো, সত্যবাদী বান্দার সাথে সম্পর্ক করো। তাহলে কি হবে? তুমি যদি কুড়ে ঘরের বাসিন্দাও হও, তুমি যদি একবারে নিম্ন স্তরের মানুষও হও, তোমার জীবনের সঙ্গী যদি ভালো হয়, তোমার সফরের সাথী যদি ভালো হয়, তোমার জীবন চলার পথের তোমার স্ত্রী যদি ভালো হয়, তাহলে তোমার নরকের জীবনও শান্তির জীবনে পরিণত হবে। আজকে আমি আপনাদের সামনে নবীজির বৈবাহিক জীবনী কিছু আলোচনা করব। এতদিন তো বহুত আলোচনা শুনলেন, নবীজির বিবাহিত জীবন কেমন ছিল, স্ত্রীদের আচরণ কেমন ছিল, আর আমাদের কি অবস্থা এটাও একটু জানা দরকার আছে না নাই? সাহাবী নবীজির কাছে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে চাই। নবীজি ডাক দিয়া বললেন, ভালো কথা, তুমি বিয়ে করবা।
বিয়ে করা আমার সুন্নত। কাকে বিয়ে করতে চাও? মেয়ে দেখছো? নবীজির কাছে সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, মেয়ে এখনো দেখি নাই, তবে আমার মা দেখছে। আমার মা দেখে এসে আমারে বলছে মেয়েটা সুন্দর, তুই বিয়ে কর, আমি রাজি হয়েছি। এখানে অনেক মুরব্বী বাবা আছেন যারা বিয়ে করছেন, এদের মধ্যে এমন থাকতে পারেন যে এখন আপনার জীবন সঙ্গী বিয়ের আগে আপনি দেখেন নাই, আপনার মা চাচি দেখে পছন্দ করছে, আপনি প্রথম যাইয়া বাসর রাতেই তারে দেখছেন। আছে না এরকম? এখনকার জামানা তো আলাদা। এখনকার জামানাটা এমন, মেয়েটা তার বাবাকে ওপেনলি ডাক দিয়া বলে, আব্বু, যাকে তুমি আমার জন্য চয়েস করবা, খবরদার তুমি কিন্তু আমার কাছ থেকে না শুনে কথা দিবা না। আগে আমাকে তাকে বুঝতে হবে কার সাথে তুমি বিয়ে দিতে চাও, ওর মোবাইল নাম্বার নাও, আমি একটু কথা বলি, 2-4 দিন মিশি, দেখি ফ্রি মাইন্ডে তার সাথে চলে দেখি তার সাথে মনের আন্ডারস্ট্যান্ডিং হবে কি না, তার সাথে আমার চলাফেরা মানাবে কি না। যদি আমার মন সাক্ষী দেয় তখন আমি ভেবে দেখব। এটা তো এই জামানার হিসাব। কিন্তু একটা জামানা ছিল যেই জামানাতে মা চাচিরা মেয়ে দেখতো, ছেলে দেখতো না। যদিও ইসলাম এটাকে সমর্থন করে না। নবীজির কাছে আসছে, নবীজি ডাক দিয়া বলতেছেন, তুমি দেখছো? বলে না। বলে তুমি আগে নিজে দেখো। সুবহানাল্লাহ কর। তুমি আগে নিজে দেখো। বিবাহের জন্য পাত্রী দেখা এটা নবীজির আদেশ, তুমি আগে নিজে দেখো। কারণ তোমার মার নজরের সৌন্দর্যতা একরকম, তোমার বাবার নজরের সৌন্দর্যতা একরকম, আল্লাহ পাক তোমাকে যেই নজর দিছে সেই নজরের সৌন্দর্যতা আর এক রকম। তুমি দেখছো এটা তোমার পছন্দ, পৃথিবীর কাহারও পছন্দ না হলেও অসুবিধা নাই, তুমি সংসার করতে পারবা। কিন্তু তোমার মার পছন্দ, তোমার চাচার পছন্দ, তোমার নানার পছন্দ বাসর রাতে দেখলা তোমার পছন্দ না, ওই মেয়েটার জীবনও নষ্ট হবে, তোমার জীবনও নষ্ট হবে। এ কারণে ইসলাম বলে তুমি মেয়েকে দেখো। তবে দেখার আগে ইসলাম কিছু নীতিমালা দান করছেন, যে নীতিমালা হাদিসের মধ্যে আসছে। একটা মেয়েকে আপনি বিবাহ করবেন অথবা আপনার ছেলেকে একটা মেয়ের সাথে বিয়ে দিবেন, ইসলাম কি বলে? ইসলাম বলে 4 জিনিস দেখে তোমরা একটা মেয়েকে চয়েস করো। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহ রসুল বলেন, এ আবু হুরায়রা শোনো, যখন বিবাহ করবে তখন 4 জিনিস দেখে বিয়ে করো। 1 নম্বর, মেয়েটা মালদার কিনা। 2 নম্বর, মেয়েটার বংশ ভালো কিনা। 3 নম্বর, মেয়েটার ভেতরে রূপ সৌন্দর্যতা আছে কিনা। 4 নম্বর, মেয়েটা তাকওয়া পরহেজগার কিনা। যদি তুমি এই 4টা গুণ পাও, এর মধ্যে সবচাইতে বেশি অধিক যেটাকে তুমি প্রাধান্য দিবা সেটা হলো তাকওয়া। যদি ওই মেয়ের মধ্যে তাকওয়া থাকে, ধন থাকে, আলহামদুলিল্লাহ, তাকওয়া আছে, সম্পদ আছে, বংশও ভালো, আরও আলহামদুলিল্লাহ, তাকওয়া আছে, সম্পদ আছে, বংশও ভালো, তার সৌন্দর্যতাও আছে, সুম্মা আলহামদুলিল্লাহ, কোনো বাধা নাই, তুমি বিয়ে করে নাও। শুধুমাত্র রূপ দেখলা, বিয়ের সময় মেয়েটা তুমি আসবা এ কারণে সে বিউটি পার্লার থেকে সাজগোজ করে সুন্দর করে তোমার সামনে বসছে, আর তুমি তাকে দেখে, তার রূপ দেখে, তার সৌন্দর্যতা দেখে বাবাকে বলতেছো বিয়ে না দিলে ঘর থেকে উঠবো না। আছে না? না এরকম আছে না? নাই? বিয়ে না দিলে ঘর থেকে উঠবো না, এমন পাগল হয়ে গেছে। বংশ কি, তার চরিত্র কি, তার ওঠা বসা কেমন, তার স্বভাব কি, এটা জানার প্রয়োজন বোধ করে না। শুধুমাত্র সৌন্দর্যতা দেখে যুবক পাগল হয়ে যায়, বিয়ে না করে ঘর থেকে উঠতে চায় না। আপনি বাজারে গেছেন একটা আশাকে নিয়ে, আশা কি? আপনার অন্তরের ইচ্ছা কি? আপনার বাড়ির বাগানে একটা সুন্দর একটা আম গাছ লাগাবেন। এখন বাজারে যাওয়ার পর আপনি গাছ লাগাবেন, কিন্তু গাছ সম্পর্কে আপনার অভিজ্ঞতা নাই।
বাজারে যাওয়ার পর দোকানদারকে ডাক দিয়া বললেন, ভাই আমি তো গাছ লাগাতে চাই, কিন্তু গাছ সম্পর্কে আমার অত ধারণা নাই, আপনি ভালো দেখে সুন্দর একটা গাছ আমাকে বাছাই করে দেন। এবার গাছওয়ালা একটা গাছ বাছাই করে বের করে দিছে। আপনার চোখে যেটা দেখতে মনে হচ্ছে একটু খাটো, আবার ডালগুলো বাঁকা, বেশি দেখতে সুন্দর না। এবার যেই লোকটা কিনতে গেছে ও আর একটা গাছ ওখান থেকে নিয়ে বলে, দেখেন তো এটাও তো আমের গাছ, কিন্তু এটা কি সুন্দর লম্বা সুন্দর, এইটা না দেখে আপনি এরকম একটা বাঁকা গাছ আমাকে দিচ্ছেন, তার মানে এটা বুঝি আপনার বিক্রি হচ্ছে না। কয় কি কয় না? এটা মনে হয় আপনার বিক্রি হচ্ছে না, এই যে এটা আমি নেব, এটা আমার পছন্দ। এবার দোকানদার বলতেছে, ভাই শুধু গাছ সুন্দর দেখলে হবে না, এই গাছটার আম মিষ্টি হয় না, টক হয়। যতই দোকানদার তারে বুঝায় এই গাছটা ভালো না, নিয়েন না, এইটা বাঁকা হইলেও এর আম মিষ্টি হবে, কিন্তু মালিক বুঝে না, কারণ দেখতে যে সুন্দর না। এবার সুন্দর গাছটা নিয়ে বাড়িতে এসে তার পিছনে পরিশ্রম শুরু করলো, সকাল বিকাল পানি দেয়, সার গোবর দেয়, এরপরে তার পরিচর্যার কোনো অভাব নাই। এক পর্যায়ে যখন গাছটার আম ধরলো, এবার তাকায় দেখে আমটাও দেখতে সুন্দর, দিনের অপেক্ষা করতেছে আমটা পাকে না কেন। যখন পাকলো, এবার অন্তরের মধ্যে আসা, আহ এত সুন্দর বড় আম, লাল হয়ে গেছে, না জানি কত স্বাদ। এবার কাটার পরে দেখে জিব্বা দেওয়ার সাথে দেখে নাউজুবিল্লাহ, জিব্বার উপর ফালায় দেখে ইন্নালিল্লাহ, এটা কি? সেদিন যদি মালিকের কথা শুনতাম তাহলে আজকে আমার এই দশা হতো না। এই মিসালটা বোঝার জন্য বললাম, আপনি বাজারে গেছেন যেমন আম কিনতে, গাছ কিনতে, ঠিক তেমনি একদল মানুষ বিবাহ করার জন্য নারীকে চয়েস করতে যায়। ঘরে গেল, আশেপাশের মানুষ বলতেছে মেয়েটা বড় দিনদার, মেয়েটা বড় ভদ্র, মেয়েটা বড় সভ্য, মেয়েটার কোনো রিপোর্ট নাই, মেয়েটার চারিত্রিক কোনো অবক্ষয় নাই, কিন্তু তার সামাজিক অবস্থান বংশটা অত উন্নত না, তার সামাজিক অবস্থান বাপের অত টাকা নাই। আপনি বললেন ওর সাথে আমার সম্পর্ক নাই, কিন্তু যেই বাড়িতে গেলেন বিউটি পার্লারের সৌন্দর্যতা দিয়ে টাকাওয়ালা তার মেয়েটাকে পুতুল বানায় রাখছে, ওই জায়গাতে গিয়ে আপনার চোখটা আটকে গেল। এবার আটকানো চোখটা ফিরাইতে পারলেন না, সন্তানের সাথে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে আসলেন বৌমা করে। 3 দিন পর ওই ছেলেটার বউ তার ছেলেকে বলে, তোমার বাপ যদি আমার বাড়িতে থাকে তোমার সংসার করতে আমি রাজি নাই। 3 দিন পর ওই ছেলের বউ যাকে চয়েস করে তার শ্বশুরে নিয়ে আসলো, ওই বেটার বউটাই ডাক দিয়া বলে, তোমার বাপ সারা রাত শুধু কাশে, বুড়ো হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে রাখতে পারো না? আর যদি দিনদার হয়, পরহেজগার মেয়ে হয়, স্বামী বাড়িতে ঢোকার সাথে সাথে বলে, তোমার মতো অকৃতজ্ঞ স্বামীর ঘর আমি করতে রাজি না। কেন? তুমি চোখ দিয়ে দেখো না তোমার বাবা অসুস্থ, ডাক্তার দেখাইতে পারো না? সুবহানাল্লাহ বলেন। এটা হলো দিনদার আর বদকারের জন্য দুনিয়ার জমিনের মধ্যে অবস্থা। নবীজি বলেন, এ দুনিয়ার মানুষ, কোরআনের মধ্যে আসছে, তোমরা বিয়ে করতে চাও, আমি কোরআনের মধ্যে তোমাদের বিয়ের নীতিমালা দান করলাম। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেন, ফাঙ্কিহু, বিয়ে করবা, তবা লাকুম মিনান নিসা, ঠিক আছে করো, যাকে তোমার ইচ্ছা করো। সুবহানাল্লাহ কোন। তোমার যদি মনে হয় দিনদার একজন তাহাজ্জুদ গুজার মেয়েটাকে ঘরে নিয়ে আসবো, তাহলে ওই গাছ থেকে যেই ফলটা হবে, অর্থাৎ তোমার ভবিষ্যৎ সন্তান হবে, তুমি জেনে রেখো ওই সন্তানটাও তাহাজ্জুদ গুজার বান্দা হবে, তাহাজ্জুদ গুজার বান্দি হবে। আর যদি তোমার গাছটা যদি ওই আরশিনা আমের মতো টক আর তেতো আম হয়, তাহলে ওই পেট থেকে যেই সন্তান বের হবে ওটা কখনো দিনদার হতে পারে না, কখনো দিনদার হতে পারে না। সন্তানের উপরে বাবা মার ছাপ আসে, বাবার শরীরের রক্তের কানেকশন যেমন সন্তানের সাথে যায়, বাবার শারীরিক মানসিক অবস্থান, আচার আচরণ, এগুলো সন্তানের মধ্যে যায়। এ কারণে দেখবেন যেই বাবা নিজে সিগারেট খায়, ওই বাবার সন্তান জীবনে সিগারেট বাদ দিতে পারে না, ও সিগারেট খায়। আর বাবা ওই সিগারেট খাওয়া দেখলে নিষেধও করতে পারে না, কারণ একই রোগের রোগী সে নিজেও। কিন্তু যেই বাবা
সিগারেট খায় না, মদ খায় না, পান খায় না, জর্দা খায় না, ওর সন্তানটাও সেই তবিয়তে বড় হয়, কারণ আমার বাবা এগুলো পছন্দ করে না। সুবহানাল্লাহ কোন। অটোমেটিক আপনি নামাজি হন, অটোমেটিক আপনার ঘরের সন্তান নামাজি হবে। আপনি নামাজি হন, অটোমেটিক আপনার সন্তান নামাজি হবে। আপনার স্ত্রী যদি পর্দাওয়ালি হয়, নিজেকে যদি আবৃত করে রাস্তায় বের হয়, আপনার মেয়েটা ওকে পর্দা করানোর জন্য যুদ্ধ করতে হবে না। আপনার স্ত্রীকে দেখে আপনার মেয়েটা পর্দা দিয়ে রাস্তায় বের হবে। আপনার স্ত্রীটাই যদি উলঙ্গ হয়ে রাস্তায় বের হয়, ডানা কাটা ব্লাউজ পরে যদি রাস্তায় বের হয়, আপনার সন্তান তো হাফ প্যান্ট পরতেও দ্বিধাবোধ করবে। আপনার সন্তান তো হাফ প্যান্টও পরতে চাইবে না। এ কারণে গাছ ভালো হলে কি ভালো হয়? ফল ভালো হয়। গাছ যদি ভালো না হয়, ফল কখনো ভালো হয় না। নবীজি বলেন, বিয়ে করতে চাও? আল্লাহর আইন, কোরআনের আইন কি? বিয়ে করো। কাকে? যাকে মন চায়। কয়টা? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা। তুমি 2টা বিয়ে করো। সুবহানাল্লাহ কোন। বিয়ের আদেশের আয়াতের মধ্যে 1 দিয়ে শুরু হয় নাই, কয় দিয়ে শুরু হয়েছে? 2 দিয়ে। 2টা বিয়ে করো। আচ্ছা, 2টা বিয়ের কথা কেন করলো? একটা করলেও তো হইতো, কারণ আমরা তো একটাতেই সন্তুষ্ট থাকতে পারি। তাহলে 2 দিল কেন? মুফাসসিরিনে একরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন, আল্লাহ পাক যেই বিধান দিছেন, এই বিধানের মধ্যেও আল্লাহর অধিক বড় রহস্য আছে। কি রহস্য? শোনো, একটা নারীকে যখন তুমি তোমার ঘরে রাখবা, ওই নারীটার প্রত্যেকটা মাসে 5 দিন, 7 দিন, 10 দিন তার অসুস্থতা দিয়ে রাখছে। এখন এই 10 দিনের অসুস্থতার সময়, এ পুরুষ, তোমার যৌবনের চাহিদা যদি হয়, তুমি যাবা কোথায়? তুমি কি অন্য নারীর কাছে যাবা? না, এটা তোমার জন্য জায়েজ না। এই নারীটাই যখন সন্তান পেটে আসবে, 1টা বছর তোমার ডাক্তার বলে তুমি আর কি করতে পারবা না, স্ত্রীর কাছে থাকতে পারবা না। এই পুরুষটা 1 বছরের সন্তান পেটের মধ্যে, এই পুরুষটা তার যৌবনের চাহিদা মিটাইতে যাবে কোথায়? ইসলাম বলে এই পুরুষের জন্য আর একটা যদি স্ত্রী থাকে, তার যৌবন হেফাজত হবে, তার চোখের নজর হেফাজত হবে, তার লজ্জাস্থানের হেফাজত হবে। আর পয়গম্বর বলেন, পৃথিবীর জমিনের মধ্যে যেই মানুষ তার চোখের নজরের হেফাজত করে, তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে, পয়গম্বর বলেন ওকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি পয়গম্বর নিয়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম বলে 2 বিয়ে করো। ইসলাম বলে 2 বিয়ে করো। তোমার আরো চাহিদা 3টা করো। অসুলাসা 3টা করো। হচ্ছে না, তোমার চোখের নজরের হেফাজত হয় না, অন্য নারীর দিকেও তোমার চোখ যায়, অরুবা 4টা করো। সুবহানাল্লাহ বলেন। ইসলাম অনুমোদন দিছে। আমার রাসূল কয়টা বিয়ে করছেন বলতে পারেন আপনারা? রাসূলের স্ত্রী কয়জন ছিল? উত্তর সঠিক আসতেছে না, অথবা আওয়াজ আমার কান পর্যন্ত আসতেছে না। নবীজির কয়টা স্ত্রী ছিল নবীর উম্মত হিসাবে? আপনি এটা জানেন না, এটা কেমন কথা? বলেন কয়জন? 11 জন। কয়জন? 11 জন। কিন্তু আমি যদি বলি, এই 11 জন স্ত্রী যার সাথে নবীজির বিবাহ হয়েছে, আমাদের সাথে তাদের সম্পর্ক কি? কথা বলেন, তাদের সাথে সম্পর্ক কি? আমার নবীর স্ত্রী মানে আমাদের মা, আমাদের কি? এবার সন্তান হিসাবে আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনার মা 11 জনের নামটা একটু কন্ত। এরপরেও দাবিতে আবার আমরাই সাচ্চা মুসলমান আর অন্যরা সব বেকুব। নবী আলাইহিস সালাম সর্বপ্রথম বিয়ে করছেন কাকে? কথা বলেন কাকে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জানেন নবীজির বিয়ের সেই ইতিহাস? ওই ইতিহাসের দিকে গেলে তো সময় থাকবে না। যদি মাহফিল হইতো 2 ঘন্টার বয়ান বলতে পারতাম। হযরতে খাদিজাতুল কুবরা যখন নবীজি তাকে বিয়ে করেন, প্রথম স্ত্রী, তখন হযরতে খাদিজার বয়স হলো 40 বছর, নবীজির বয়স হলো 25 বছর। সুবহানাল্লাহ কোন। এই জামানাতে আছে এমন কোন বীর পালোয়ান যার বয়স 20 বছর, 23 বছর, 25 বছর, সে 40 বছরের কোন মহিলাকে বিয়ে করে? এরকম পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়? নাই। নবীজির মধ্যে ওই আদর্শ আছে। সুবহানাল্লাহ কোন।
কারণ আমার রাসূল সর্বলাইনের আদর্শ। তুমি কোন বিষয় আমার রাসূলের মধ্যে তালাশ করবা, সেই বিষয়টাই নবী আদর্শ হিসাবে জানা গেছে। 40 বছরের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পয়গম্বর বিয়ে করলেন 25 বছর বয়সে, 1 নম্বর বিবি। দ্বিতীয় নম্বর বিবির নাম হযরতে সাউদা। এই হযরতে সাউদাকে যখন নবীজি বিবাহ করেন, তখন দ্বিতীয় বিবি, শুনে নেন কথাগুলো মাথায় রাখেন, ভবিষ্যতের জন্য ইসলামের একটা সাজেশন, একটা জ্ঞান নবীর উম্মত হিসাবে আপনার ভিতরে থাকা দরকার। হযরতে সাউদা দ্বিতীয় নম্বর বিবি, যখন নবীজি তাকে বিয়ে করেন, নবীর বয়সও 50 বছর, সাউদার বয়সও 50 বছর। সুবহানাল্লাহ খান। দুইজন স্ত্রীর বয়স এক। তৃতীয় নম্বর নবীজি বিবাহ করলেন হযরতে আয়েশা বিনতে আবু বকর, অর্থাৎ নবীজির 1 নম্বরের সাহাবী হযরতে আয়েশা, তার বাবা। হযরতে আয়েশা সিদ্দিকাকে যখন নবীজি বিবাহ করেন, তখন হযরতে আয়েশা সিদ্দিকার বয়স হলো 6 বছর। 6 বছরের আয়েশাকে নবীজি বিবাহ করলেন, আর আবু বকরকে ডাক দিয়া বললেন, আবু বকর, এত অল্প বয়সের মেয়ে তুমি আমার কাছে নিয়ে আসছো বিবাহের জন্য, কিন্তু তোমার কথাতে নয়, আমি বিয়ে করলাম কার কথাতে? সুবহানাল্লাহ বললেন না? যে হযরতে আবু বকরের দিলের একটা তামান্না ছিল, কোনোভাবে যদি আমি নবীজির সাথে আমার রক্তের কানেকশন করতে পারতাম, আমার বংশের সাথে যদি নবীর বংশের একটা কানেকশন করতে পারতাম, এই স্বপ্ন ছিল হযরতে আবু বকরের। এ কারণে নবীজির একেবারে ছোট মেয়ে হযরতে ফাতেমা, এই ফাতেমার যখন বিয়ের পাত্র দেখা হয়, হযরতে আবু বকর মনে মনে চিন্তা করে, আমি তো নবীর সাহাবী, নবী কি একবার আমাকে দেখে না? সুবহানাল্লাহ কোন, আমার সাথে বিয়ে দিলেই তো একটা রক্তের কানেকশন হয়। ওদিক দিয়ে ওমর চিন্তা করে, আমার সাথে বিয়ে দিলেই তো রক্তের কানেকশন আমারটাও একটু হয়। কিন্তু নবী কোনো দিকে দেখেন না, কারণ ফয়সালা আসবে কোথায় থেকে? উপর থেকে। হযরতে ফাতেমার বিয়ে হয়ে গেল। এবার হযরতে আলীর ভেতরের তামান্না এখনো পর্যন্ত শুকায় নাই। নিজের ঘরে এসে 6 বছরের আয়েশাকে নিয়ে হাতটা ধরে যখন হযরতে সিদ্দিকে আকবর নবীজির বাড়ির দিকে যায়, ওদিক দিয়ে জিবরাইল একটা রুমাল নিয়ে নবীজির কাছে এসে ডাক দিয়া বলেন, পয়গম্বর, এই রুমালটা আল্লাহ আপনার কাছে পাঠাইছে, খুলে দেখেন। খোলার পরে দেখে রুমালের মধ্যে একটা চেহারার আকৃতি দেখা যায়। হযরতে জিবরাইলকে বলে, ও জিবরাইল, এই আকৃতিটা কার? বলে, একটু পরে আসবে, যে আসবে, যেখান থেকে আসবে, যেভাবেই আসুক, আপনি তাকে ফেরত দিবেন না, গ্রহণ করবেন, এটাই আমার আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ খান। নবীজির কাছে আসলো হযরতে সিদ্দিকে আকবর, তার মেয়েটাকে নিয়ে নবীজির কাছে আসছে। এবার যখন নবীজি দেখেন চেহারার সাথে চেহারার মিল, এবার নবীজি আর বিরোধিতা করলেন না। ও দুনিয়ার মানুষেরা, 6 বছরের নারীকে আমার পয়গম্বর বিয়ে করার জন্য অনেক নাস্তিক কুলাঙ্গার আছে, যারা আমার নবীকে চরিত্রহীন লম্পট পর্যন্ত বলেছে। কথা বলেন ঠিক না ঠিক? চরিত্রহীন লম্পট পর্যন্ত বলেছে। কেন? 6 বছরের একটা মেয়েকেও যে মুহাম্মদ ছাড়ে না, ও কোনোদিন চরিত্রবান হতে পারে না। অথচ নবীর চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ কি বলেন? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিল আযীম। ও নবী, যারা বলে আপনার চরিত্র খারাপ, আমি আল্লাহ বলে দিলাম, আসমানের নিচে জমিনের বুকে আপনার মতো উত্তম চরিত্র পৃথিবীতে আর কারোর মধ্যে নাই। আপনার মতো উত্তম চরিত্র পৃথিবীতে আর কারোর মধ্যে নাই। নবীজির মেয়েকে ফাতেমাকে নবীজি বিয়ে করতে পারে নাই, আবু বকর বিয়ে করতে পারে নাই। এ কারণে নিজের কন্যা আয়েশাকে দিয়ে রক্তের সম্পর্ক তৈরি করছেন। ওদিক দিয়ে হযরতে ওমরের ভিতরেও চাওয়া, নবীজির সাথে একটা রক্তের কানেকশন যদি করতে পারি, কিন্তু পারলেন না। কি করলেন? নিজের ঘরে নবীজির একটা কন্যা ছিল, যার নাম হলো হযরতে উম্মে হাফসা। এই হাফসার বয়স হলো 20 বছর, নবীজির বয়স হলো 50 বছর। 20 বছরের কন্যাটাকে ওমর হাতটা ধইরা নবীজির ঘরের মধ্যে ঢুকায় বলে, পয়গম্বর, হাদিয়া দিলাম, নিকার মাধ্যমে রক্তের বন্ধনের আশাটা পূরণ করে দেন। 3 নম্বর নবীজির বিবি আয়েশা, 4 নম্বর নবীজির বিবির নাম হাফসা। যখন নবীজির সাথে বিয়ে হয়েছে, হযরতে হাফসার বয়স হলো 20 বছর, নবীজির বয়স হলো 56 বছর। সুবহানাল্লাহ কোন। 5 নম্বর নবীজি যখন বিয়ে করেন, তখন নবীজির বিয়ে করলেন হযরতে জয়নাব বিনতে খুজাইমাকে। যখন বিয়ে করলেন,
তার বয়স হলো 30 বছর, নবীজির বয়স হলো 56 বছর। এরপরে নবীজি বিয়ে করলেন উম্মে সালমাকে, তার বয়স হলো 30 বছর, নবীজির বয়স হলো 57 বছর। এরপরে নবীজি বিয়ে করলেন জয়নাব বিনতে জাহাজকে, তার বয়স হলো 35 বছর, নবীজির হলো 58 বছর। এরপরে বিয়ে করলেন জুয়াইরিয়া বিনতে হারেসকে, তার বয়স হলো 20 বছর, নবীজির বয়স হলো 58 বছর। এরপরে নবীজি বিয়ে করলেন সাফিয়া বিনতে হুয়াইকে, নবীজি যখন তাকে বিয়ে করেন তার বয়স হলো 17 বছর, নবীজির বয়স হলো 59 বছর। এরপরে নবীজি বিয়ে করলেন হযরতে মাইমুনাকে, তার বয়স হলো 26 বছর, নবীজির বয়স 59 বছর। সুবহানাল্লাহ বলেন। এই হলো নবীজির 11 জন বিবি। এই 11 জন বিবি ছাড়াও আরো 2 জন ছিল, একটা হলো মারিয়া কিপ্তিয়া আর একটা হলো রায়হানা বিনতে জায়েদ। এই 2টা বিবি ছিল না, এরা ছিল নবীজির দাসী। আর ইসলামী শরীয়তে তদানীন্তন দাসীর সাথে মালিকের সহবাস করা, অতি করা এটা জায়েজ ছিল। এ কারণে হযরতে মারিয়ার সাথেও আল্লাহর পয়গম্বর সহবাস করছেন। ওই ঘর থেকে একটা সন্তান জন্ম নিছে, ছেলে সন্তান, যার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। নবীজির ঘর থেকে 4 কন্যা 3 ছেলের জন্ম হয়েছে, কাসেম, তহের, ইব্রাহিম। সুবহানাল্লাহ কোন? কাসেম, তহের, ইব্রাহিম। এই ইব্রাহিম যখন মারিয়া কিপ্তিয়ার পেট থেকে জন্ম নেয়, 18 মাস বয়সে এই ইব্রাহিম ইন্তেকাল করে। ইন্তেকাল যখন করে হযরতে ইব্রাহিম, তখন নবীজির চোখ দিয়ে অঝর ঝরায় পানি ঝরতেছে। নবীজি আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, আপন মানুষ ভেতর থেকে হারায় গেলে কষ্টটা কেমন, এটা আমার ইব্রাহিম না গেলে আমি বুঝতে পারতাম না। এই সন্তানের জন্ম হয়েছে দাসী মারিয়া কিপ্তিয়ার পেট থেকে। নবীজির স্ত্রী হলো 11 জন। পরবর্তীতে 2 জন দাসী, এই দাসীকেও নবীজি বিবাহ করলেন। এই 2 জন দাসীর মাধ্যমে নবীজির স্ত্রীর সংখ্যা কত? 13। বলেন কত? 13। বলেন কত? এবার আমার দেশের একদল মানুষ আছে, এই কথাটা বলে দেই, আমার দেশের একদল মানুষ আছে যারা বলে নবীজির হাদিসের উপরে আমল করো, নবীর হাদিসের উপরে আমল করো। আমি বলতে চাই, ও মুসলমান, নবীজির হাদিসের মধ্যে আছে নবীজির বউ ছিল 11টা, আরো 2টা দিয়ে 13টা। তুমি যদি এই হাদিসের উপর আমল করো, তোমার বিয়ে করা লাগবে কয়টা? 13টা যদি কোনো মুসলমান বিয়ে করে, বলেন তার ঈমান থাকবে? এ কারণে ওলামায়ে আহনাফ একদল উম্মত, এ পৃথিবীর ওলামায়ে ইকরাম আপনাদের সামনে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে আর বলে নবীর হাদিসের উপর আমল করতে যাও না, হাদিসের উপর আমল করতে গেলে সব হাদিসের উপর আমল করতে পারবে না। এমন হাদিস তোমার সামনে এসে দাঁড়ায় যাবে যেই হাদিসের উপর আমল করতে গেলে তুমি কাফের হয়ে যাবা। বরং তুমি আমল করবা কিসের উপরে? নবীর সুন্নতের উপরে। সুবহানাল্লাহ বলেন। কারণ হাদিস আল্লাহর পক্ষ থেকে নবী পর্যন্ত, আর সুন্নত নবীর পক্ষ থেকে পৃথিবীর উম্মত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এ কারণে নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, আমি নবী তোমাদের সামনে সারা জীবন থাকবো না, তবে 2টা জিনিস রেখে যাচ্ছি। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমাদের পৃথিবীর জমিন থেকে কেউ নাস্তিক, কেউ মুর্তা, কেউ জাহান্নামী বানায় তোমাকে কবরে নিতে পারবে না। 1 নম্বর, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। নবী বলেন আঁকড়ে ধরো কি? 1 নম্বর কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কোরআন। 2 নম্বর অসুন্নাতা রাসূলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল এখানে বলতে পারতেন যে ও হাদিস আর রাসূলি, আমার হাদিসকে আঁকড়ে ধরো। নবীজি বলতে পারতেন না ও হাদিস আর রাসূলি, আমার হাদিসকে আঁকড়ে ধরো? নবীজি হাদিসের কথা বললেন না, সুন্নতের কথা বললেন। কেন? কেন বললেন? এই ব্যাখ্যা যদি তুমি পড়ো, তোমার ব্রেন অটোমেটিক ঠিক হয়ে যাবে। এ কারণে আমরা অনেক সময় বলি, টিভির বাক্সের মধ্যে যেই মৌলবীরা ফতুয়া দেয়, সব ফতুয়াকে শোনার সাথে সাথেই বিশ্বাস করলে ঈমানটা এভাবেই বরবাদ হয়। সব ফতুয়া শোনার সাথে সাথে বিশ্বাস করলে ঈমানটা এভাবেই বরবাদ হয়। যেই মৌলবী বলবে আপনার সামনে দাঁড়ায়া হাদিসের উপরে আমল করো, ওরে ডাক দিয়া বলবেন এই হাদিসটার উপরে আমল করে দেখা, এই হাদিসটার উপর আমল করে দেখা, পারবে না, তখন অটোমেটিক ফিরে আসবে। যাই হোক, আমি এই কথাগুলো বলার দ্বারা একটা জিনিস বুঝাইলাম, আমাদের সমাজের মধ্যে এমন অনেক পুরুষ আছে 30 বছর, 40 বছর, 50 বছর বয়স,
কোনো কারণে বিবি মারা গেছেন, কোনো কারণে তার বিবি তার কাছ থেকে চলে গেছেন, একাকিত্ব তার জীবন বরণ করে দিনের পরে দিন, রাতের পরে রাত কষ্ট ভোগ করতেছেন। আমি আপনার সামনে নবীজির বয়সের বিবাহের ইতিহাস তুলে ধরলাম। বলেন আপনার বয়সে আমার রাসূল বিয়ে করছেন কিনা? বলেন আপনার বয়সে আমার রাসূল বিয়ে করছে কিনা? আমি তো এই কথাটা ওপেনলি বলি। 50 বছরের একজন বাবা যার ঘর থেকে বিবিটা হারায় গেছে, এবার তার ঘরের ছেলেটা সহ্য করতে পারে না বাবা আর একটা বিয়ে করুক। কথা কন, বাবা আর একটা বিবাহ করবে, এটা ছেলে মেয়ে সহ্য করতে পারে না। কেন? কেন করতে পারে না? কারণ মার জায়গাতে আর একটা মহিলা আসবে। কেন মার জায়গাতে আর একটা মহিলা আসলে তুমি এটা বুঝলা, নবীর ঘরে যখন আসতো তার সন্তানরা বুঝে নাই তোমার ঘর এতই দিনদার যে নবীর ঘরের চাইতেও দামি। পরিণাম ফল কি হয়? সমাজের একটা মহিলা দেখবেন 30 বছর 40 বছর এই বয়সে যখন স্বামীকে সে হারায় ফেলছে, এবার স্বামী তাকে দেওয়া হচ্ছে না, পারিবারিকভাবে তাকে বিয়ে দেওয়া হয় না, আত্মীয় স্বজন তার বিয়েটা মেনে নিতে পারে না। একদিন 2 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস এভাবে চলতে চলতে এক সময় হাতের মোবাইলেই এমন সম্পর্ক তৈরি হয় যে নিজের ঘর থেকে আর একটা ছেলের সাথে বাইরে হয়ে চলে যায়। কথা কন ঠিক না ঠিক? পরকীয়া সমাজে কেন বাড়তিছে? এই যে ঘর থেকে বের হয়ে যাওয়া, এগুলো কেন হচ্ছে? এর একটা মাত্র কারণ, ইসলামের সৌন্দর্যতা মানুষ অনুভব করতেছে না, নিজের ব্যক্তি সত্তাকে সমাজের মধ্যে প্রয়োগ করতেছে। আজকে 50 বছরের একটা মানুষ যখন 16 বছরের একটা মেয়েকে বিবাহ করে, সমাজ তাকে বলে সুগার ড্যাডি। কি কয়? সুগার ড্যাডি। ওই যে দেখেন না কয়েকজন করছে, ওর দরকার করছে, তুমি এখানে গালি দাও কেন ভাই? আমার রাসূলও তো 50 বছর বয়সে, 58 বছর বয়সে, 59 বছর বয়সে 18 বছর 20 বছরের মেয়েকে বিবাহ করছে। তোমার আদর্শে যদি এ গালি খায়, ওই আদর্শটা লাগে কোথায়? কথা বলেন, ওই গালিটা লাগে কোথায়? এজন্য এই ধরনের টালবাহানা, এই গালিগুলো সমাজ থেকে বের করে দেওয়া দরকার। এগুলো যদি বের করে দেন, নবীজির বৈবাহিক জীবন তালাশ করলে এই পৃথিবীর মানুষগুলো পরকীয়ার দিকে যাবে না, বরং বিবাহের মাধ্যমে উত্তম আদর্শের দিকে যাবে। কথা কন ঠিক না ঠিক? আল্লাহ পাক এই উত্তম আদর্শকে আমাদের শেখার তৌফিক দান করুক। সমাজপতিদের দায়িত্ব, সমাজপতিরা মাঝে মাঝে দেখবেন আমাদের মতো মৌলবীর কাছে ফতোয়া চায়, হুজুর একটা সমস্যায় পড়ছি, একটু সমাধান করে দেন। কি সমস্যা? বলে অমক একটা মেয়ে তার স্বামীর সাথে ঝগড়া লাগাইয়া হঠাৎ রাগের মাথায় তালাক হয়ে গেছে। এখন কন্ত ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, 3 তালাকই হয়ে গেছে। কোনোভাবে কি মিল করা যায় না? আমাদের কাছে ফতোয়া চায়, কোনোভাবে কি মিল করা যায় না? আরে সমাজের ব্যক্তি, তুমি এটাকে প্রাধান্য দেওয়ার জন্য যেই সম্পর্ক শরীয়ত হারাম করে দিছে তালাকের মাধ্যমে, এটাকে জোড়া লাগানোর জন্য তুমি পাগল হয়ে গেলা। অথচ তোমার পাশে আর একটা মহিলা যার বয়স কেবল 20 বছর, 25 বছর, 30 বছর, তোমার পাশে আরেকজন পুরুষ যার বয়স কেবল 30-35 বছর, বিবিটা মারা গেছে, ও আর একটা বিয়ে করতে গেলে তুমি এটাকে সহ্য করতে পারো না। এমনও এলাকা পাওয়া গেছে দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ, চতুর্থ বিবাহ করছে দেখে তাকে গ্রাম থেকেই বের করে দিছে। সুদখোরকে সমাজের মধ্যে মানায়, ঘুষখোরকে সমাজের মধ্যে মানায়, বেনামাজিকে সমাজের মধ্যে মানায়, কিন্তু একটা বউ থাকতে আর একটা বিয়ে করলে তাদেরকে সমাজ থেকে বের করে দেয়। বলেন এটা কি ইসলামী সমাজ? আল্লাহর আদালতে জবাব দিতে হবে। প্রত্যেকটা বিচারক যারা বিচার করে সমাজের এই অবস্থা তৈরি করেন, এদেরকে একদিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকে দাঁড়াও, আজকের বিচারককে দেখো, আজকের বিচারককে দেখো। আল্লাহ পাক এই কথাগুলো সবাইকে বোঝার তৌফিক দান করুক। বলেন আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? কয়টা বিয়ে করবেন? কয়টা করবেন? শুরু করছে আল্লাহ কোরআনের মধ্যে কয় দিয়া? 2 বউ আছে কার কার? দেখি হাত তোলেন তো। কেউ শরমে তুলবে না, কেউ শরমে তুলবে না, কারণ এটাকে একটা দোষ মনে করতেছে সমাজ। এটাকে একটা দোষ মনে করে না, এটা দোষ না। যদি কারোর সামর্থ্য থাকে, কাহারও যদি সেই পরিবেশ থাকে শারীরিক, মানসিক, আর্থিক, তাহলে এই মানুষের জন্য একটা না। কারণ আদমশুমারির হিসাবে, শেষ কথা বলতেছি, আদমশুমারির হিসাবে আমাদের এই পৃথিবীতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কমপক্ষে 50 লক্ষ বেশি।
পুরুষ যেই পরিমাণ, তার চাইতে নারীর সংখ্যা কত বেশি? 50 লক্ষ কমপক্ষে বেশি। এখন আপনাদের থিওরি অনুযায়ী একটা ছেলেকে আর একটা মেয়ের সাথে দেওয়ার পর এই যে বাকি 50 লক্ষ যাদের ভাগে পুরুষ নাই, এরা কি ওই যে পতিতালয়ের খদ্দের নাকি? এদের স্বামীর দরকার নাই? এরা কোথায় যাবে? এরা তো আপনার আমার মা বোন, এরা তো আপনার আমার মা বোন। আল্লাহ এই বুঝগুলো সমাজে দান করুক। এই বুঝটা যদি ভিতরে আসে, সমাজের মধ্যে কোনো ফিতনা আসবে না, পরকীয়া আসবে না, জেনা ব্যভিচার আসবে না। এই কয়েকদিন হলে দেখেন সোশ্যাল মিডিয়ার মধ্যে খালি এগুলোই ঘটতেছে। ছেলে মেয়েকে বিবাহ করছে, বাপে মানে না। একটু বয়সের কম বেশি, বাপে মানে না। একটু টাকার আর্থিক অবস্থার কম বেশি, বাপে মানে না। এর মধ্যে তো একটা ভাইরাল হয়েছে, মেয়েটার নাম লামিসা। দেখেন নাই অনেকে? মেয়ের নাম লামিসা, ছেলেটার নাম সোহাগ। প্রেম করে বিয়ে করছে। ছেলের বাপ একটু গরিব, মেয়ের বাপ একটু ধনী। এখন মেয়ের বাপ কি করছে? ছেলের নামে, ছেলের বাপের নামে সব মামলা দিয়ে রাখছে। মেয়েটাও আবার যায় বাপের আর মায়ের নামে মামলা দিয়ে রাখছে। ছেলের বাপ মানে মেয়ের বাপ মামলা দিছে যে আমার মেয়েকে সোহাগ ধর্ষণ করছে, আর মেয়ে কোর্টে যায় জবানবন্দি দিছে, আমি তো আমার স্বামীর হক, কারণ সে আমাকে বিয়ে করছে, এখানে ধর্ষণের কি আছে? যা কি দিছে? জবানবন্দি দিছে। মেয়ে এবার তার বাপের আর মায়ের নামে মামলা দিল যে আমার স্বামীকে অহেতুক হয়রানি করতেছে, সম্মানহানি করতেছে, তাকে এভাবে জেলের মধ্যে ঢুকায় দিছে, মানহানি করছে। এরকম মেয়ে যায় বাপ মায়ের নামে মামলা দিয়ে রাখছে। এটা তো সমাধান না, এগুলো ইসলামের কুলসিত। আল্লাহ পাক এগুলো থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। বিয়ে কয়টা করবেন এটা আপনাদের ব্যাপার, তবে আমি যদি আর একটা করি, নামাজ পড়বেন আমার পিছনে? হ্যাঁ, নাকি কবেন এ হুজুর আর একটা বিয়ে করছে, এই হুজুরের পিছনে আর নামাজ পড়া যাবে না, চরিত্র খারাপ। সমাজ তো তাই করে। হ্যাঁ, আল্লাহ সকলকে বুঝদান করুক, বলেন আমিন।